সকালে ঘুমায়, রাতে উঠে একটা লাইভ করে। আমাকে এখান থেকে সে কোনোভাবে অস্বীকার করতে পারবে না যে তার বিজনেসের টাকার উপরে আমার হক নাই। সে কাগজে কলমে করতে পারলেও আমি আমার ফুল এফোর্ট দিয়ে ওইটাকে রান করছি, ফুল এফোর্ট দিয়ে ওইটার পিছিয়ে আমি সব কিছু করছি। ডেলিভারি থেকে শুরু করে, প্রোডাক্ট আনা থেকে শুরু করে, পোস্ট করা থেকে শুরু করে, বুস্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব কিছু আমি করছি। আমি প্রত্যেকটা জিনিস নিজের হাতে করছি। প্রত্যেকটা ডিলার বলতে পারবে, যতগুলা ডিলার আছে সবাই বলতে পারবে যে আমি সব ডিল করছি সারাক্ষণ। অনেকে তো সেদিকে দেখেও নাই যে প্রোডাক্ট যে যায় কোথায় যায়, চিনেই না, জানেই না, কারণ সে সকালে ঘুমায়, রাতে উঠে একটা লাইভ করে, তার কাজে এতটুকু। এখন আমার মা তো অনেক খারাপ, তাকে 3 বেলা বিছনার উপরে যে খাবার দিয়ে আসে, যেদিন সে আমাকে নিয়ে লাইভ করতে গেল সেই দিনও ডিম সিদ্ধ করে চিয়া সিড দিয়ে তাকে তার ডায়েটের খাবার দিয়ে তারপর সেটা খেয়ে তারপর সে আমার মায়ের সামনে থেকে বের হয়েছে। আমার মায়ের সামনে থেকে যখন বের হয়েছে তখন আমরা সবকিছু নিয়ে পালাইছি, এটা সে বলতেছে, কিন্তু সেগুলো রেখে আমাকে ধরতে বের হয়েছে। সে ওইখানে যে আচ্ছা ওইটা তো আমি আসি একটু পরে। এখন এরপরে যেটা হলো, আমি আমার মতো করে সব কাজ করলাম, সব কিছু করলাম। সে প্রত্যেক জায়গায় লাইভ করে, প্রত্যেক কিছুতে বলে যে সে সাকসেসফুল বিজনেসম্যান, সে সফল নারী উদ্যোক্তা। ঠিক আছে, সে সব কিছু করছে, তাহলে আমার কিছুই নেই, আমি খালি হেল্প করেই যাব। এখন হেল্প যে করেই যাব এটারও তো একটা জায়গা আছে। আমি সিঁদুরে করছি, সিঁদুরে হেল্প করছি, এখন বাকি বিজনেস বা বাকি লাইফ যা যা করবো সব কিছুই কি তারই থাকবে? সেখানেও জামাইয়ের কোনো হক থাকবে না? বা একটা হাজব্যান্ড হিসাবে হাজব্যান্ডের যে একটা নিজের একটা যে স্ট্রং জোন থাকে সেই জিনিসটা কি তার থাকবে না? সেটা কি তার থাকতে পারবে না? আমি যখন বললাম এসকের তো আমার দেওয়া বা এসকের যে টাকাটা আসতেছে সেখানে তো আমার একটা হক আছে, সেটাতেও আমার কিছু নাই। বললো না, সেটাতেও পার্সেন্টেজ পাবা না, পার্লারে কোনো ছেলের কেন পার্টনারশিপ হবে? তোমার বিজনেস করতে হলে তুমি আলাদা করবা। এখন আমার কথা হচ্ছে, আমি যদি সেখানে আলাদা বিজনেস করতে যাই, আমি বললাম ওকে ঠিক আছে। এরপরে যখন আমরা কথা বললাম যে বাসা যে আমরা নিচ্ছি, এই বাসাতে আমরা এফোর্ট দিয়ে আমরা ডাল ভাত খেয়ে কষ্ট করে একটা ফ্ল্যাট নিলাম। আমাদের অনেক হালালের অনেক কষ্টের টাকা, আমরা তো চুরি করে টাকা নেই, আমরা দুজন মিলেই কাজ করছি। করার পরে যখন এই ফ্ল্যাটটা রেডি হলো, ওইটার ইন্টারভিউর পিছিয়ে যে টাকাগুলো গেল, ওই টাকাগুলো কি ও একা কোনো জায়গা থেকে আকাশ থেকে নিয়ে আসছে? এসকে থেকে টাকা আসছে, সিঁদুর থেকে টাকা আসছে, এই টাকাগুলো সে একা কিভাবে ভাগিদার হয়? একটা স্টাফ যদি প্রত্যেক মাসে বেতন পায় তাহলে আমারটা কোথায় গেল? আমারটা তো আমি নেই, কারণ আমার মাথায় তো প্ল্যান ছিল বিয়ের পর থেকে যে আমরা বিজনেস বড় করবো। তো ফার্স্টে বিজনেস বড় করতে গিয়ে আমরা টাকা ইনভেস্ট করে ফেলছি, আমি তো আমার কিছু নেই। এরপরে আমরা কি করছি, আমরা ফ্ল্যাট করার জন্য টাকা জমাইছি। তখন যখন টাকা জমানোটা হলো তখন তো সেটা ফ্ল্যাটের পিছিয়ে যাচ্ছিল, তাহলে আমার ভাগেরটা কই গেল? ফ্ল্যাটেই তো গেল। তারপর ফ্ল্যাট ইন্টেরিয়র করলো, সেটাতে তো আমার ভাগটাও গেল। এরপরে সে কাপড় গিফট করে, সেটাও ভিডিও করে যে সেটা তার দেওয়া। সে কক্সবাজার নিয়ে যায়, তার শাশুড়িকে কক্সবাজার দেখাইতেছে, সেই নিয়ে গেছে, সেটাও তার টাকায়। মানে তাহলে আমার টাকাটা কোথায় ইনভেস্ট হয়েছে আমি জিজ্ঞেস করছি। তো সে আমাকে উত্তর দিল যে তোমার টাকা দিয়ে তো সংসার চলছে, তোমার টাকা দিয়ে সংসার চলছে, ওইটা তুমি অন্য জায়গায় চাকরি করলেও তো এই টাকাই পাইতে, বেশি তো পাইতা না। তো আমি যদি অতটুকুর মধ্যেই থাকি তাহলে সেই ক্ষেত্রে মানে আমার তো চাকরি করা যায়, অন্য জায়গায় করা যায়, এখানেও করা তাই। এই জায়গাতে আমার কোনো ধরনের মানে আর বেনিফিট নাই। বেনিফিট মানে আমি শুধু টাকা চাচ্ছি এমন না, কিন্তু আমি আসলে কোথায় গিয়ে নিজের মুখটা দেখাবো, বা আমার নিজের একটা যে কিছু, আমি যে একটা ছেলে মানুষ, আমার যে একটা নিজের পায়ে দাঁড়ানো, আমি যে একটা ছেলে, আমি যে এত কাজ করলাম, আমার নিজের কি? আমি আমার জীবনে বিয়ের আগে একটা বাইক কিনছি, সেই বাইকটাও সে পোস্ট করছে যে সে তার টাকায় কিনছে বা বিজনেসের টাকায় কিনছে, বিজনেসের টাকায় সে বাইক কিনছে এটা উল্লেখ করছে, কিন্তু বাইকটা তো আমি কষ্ট করে আমার হকের অর্জন দিয়ে তো কিনা, সেটা সে পোস্ট করলো। তারপর আপনার একটা অনেক ভাইরাল একটা টপিক আপনাদের মনে আছে কিনা জানি না, সে আমাকে আমার বার্থডেতে বাইক গিফট করছে। আপনারা কি কখনো সরি গাড়ি গিফট করছে, সরি বারবার বলতেছি, আমি আসলে অত গুছিয়ে কথা বলতে পারি না, আমার কিছু মিস্টেক হতে পারে। তা আপনারা অনেকেই দেখবেন যে আমার বার্থডেতে সে গাড়ি গিফট করছে, আমাকে সারপ্রাইজ দিচ্ছে চোখ ধরে, আমি হ্যাপি হয়েছি, আমি থ্যাংক ইউ দিছি। হ্যাঁ, কিন্তু আপনারা কি কখনো দেখছেন ওই গাড়িটা কে কিনছে? ওই গাড়িটা সিথি কিনছে, সে নিজের টাকায় গাড়ি কিনছে, সে নিজের টাকায় গাড়ি কিনে নিজের নামে কিনে নিজের নামে সবকিছু করে সে বার্থডেতে আমাকে দেখাইছে আমি এটার মানে গিফট পাইছি। আমি কিভাবে গিফট পাই যদি সেটা আমার নামে থাকে? একটা পেপারস যদি আমার নামে দেখাইতে পারে তাহলে আমি এটা নিয়ে কথা বলতে পারতাম, আপনারা বলতে পারতেন সেই গাড়ি আমার নামে ছিল না, সেটাও তার নামেই ছিল, সে নিজের নামেই কিনছিল, আমার নামে কিনে নাই। এসকে যখন রান হয় তখন আমি যখন বললাম যে সিঁদুর না হয় তোমার একার, এসকে তো আমার একটা হক আছে, তখন সে বললো কেন তোমার এখন কি, তুমি কি এখন আমার সাথে থাকতে চাও না? তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও? এখন এত টাকা দেখে তোমার লোভ লেগে গেল? ভাই এখানে লোভের কি আছে? আমার হক নাই? আমি হক চাইতে পারি না? আমি যখন বললাম যে ফ্ল্যাটটা আমরা মিলে করছি, আমার তো সবকিছু আমি তো এখানেই দিছি, আলাদা তো আমি কোনো জায়গায় কিছু করি নাই, তাহলে এখানে আমরা কেন, আমাদের ফ্ল্যাট কেন হবে না, তোমার একা কেন হবে? তখন সে বলে সে এটা তারই টাকা, যেহেতু বিজনেস তার নামে, সেটাও তার, সে সেটাও দিবে না, কারণ সে বলে ওটা যদি দিই আমি তো ছেড়ে দিব, আমি তো আমার টাকা হয়ে গেলে আমি চেঞ্জ হয়ে যাবো। তো যদি সে আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এইভাবেই যদি বলতে থাকে যে আমি চেঞ্জ হয়ে যাবো, তাহলে আমি কি করবো? আমি যখন আমার পুরো এফোর্টটা আমার 8টা বছর আমি একটা জায়গায় দিলাম, সেখান থেকে সে বললো আমি তার টাকা নিয়ে পালাই গেলে সে আমাকে মামলা দিতে পারলো না কেন? সে এত সুন্দর করে ভিডিও কিভাবে বানাইতে পারলো? আমাকে এইগুলোর উত্তর আপনাদের দিতে হবে। আর এই যে মেয়েটাকে নিয়ে ইস্যু হলো, যার পার্লারে গেল, সেখানে যে লাইভ করে বললো যে হাতে নাতে ধরা পড়লো, হাতে নাতে কি ধরা পড়লো? যার সেলুনে গেছে সে তো সেলুনেই থাকবে, সবাই কোনার মতো দিন থেকে রাত সারাদিন কি ঘুমায় থাকবে? যে সেলুন কাজ করাচ্ছে, যে সেলুন দিচ্ছে, সে তো এখানে থাকবে। আমার ইনভলভমেন্ট তো শুধু একটা সেলুনে না, আমার ইনভলভমেন্ট আরো সেলুনে ছিল, রাইসাপুর সেলুনে আমার ইনভলভমেন্ট ছিল, অমিয়াপুর সেলুনে আমার ইনভলভমেন্ট ছিল, আরো অনেকের বিজনেসে আমার ইনভলভমেন্ট ছিল। সিমিয়া আমার থেকে প্রোডাক্ট, কিন্তু যারা দুজন এখানে যে লাইভ করছে তাকে আমি প্রোডাক্ট বানায় দিছি। আমার ইনভলভমেন্ট তো শুধু এই জায়গায় না, আমার ইনভলভমেন্ট অনেক জায়গায় ছিল। আর তখন কোনো প্রবলেম ছিল না, কারণ তখন আমি আমার হক চাইনি। আমি আমার হক যখন চাওয়া শুরু করছি যে না
এটা এখন অনেক হয়েছে। সবকিছু যদি এইভাবেই তোমার নামে থাকে তাহলে আমি সারা জীবন এই যে রাস্তার ছেলে হয়ে কিভাবে থাকবো? আমার কাজ করেও যদি আমি আমার কাজের হকটুকুও না পাই, তাহলে আমার অ্যাটলিস্ট আমার স্যালারি দাও। আমার তো একটা স্যালারি হয়, আমার তো স্যালারিটা দাও। আমি কেন তাহলে তোমার বাসার পিছিয়ে বাকি টাকা ইনভেস্ট করবো? বাসা যদি তোমার একারই হয়, তাহলে তুমি তোমার ভাগের টাকা দিয়ে আস্তে আস্তে বাসা করো। আমি আমার টাকা দিয়ে আমি আলাদা বিজনেস করতে পারি, আমি আমার মাকে কিছু গিফট করতে পারি, আমি নিজে রাখতে পারি, এটা আমার হক, আমি তোমার দিতে পারি, এটা আমার অধিকার। সেই জায়গাটা থেকে তো তুমি সবকিছু নিয়ে সবকিছু তোমার নামে করে নিতে পারো না, এটা তো সম্ভব না। জেরিন আপু ছিল এসকের ক্লায়েন্ট, উনি এসকেতে রেগুলার সার্ভিস নিত। উনি ওইখান থেকে নেওয়ার পর ওনার সাথে আমার পরিচয়। উনি সবসময় বলতো যে ওনার একটা সেলুন দেওয়ার ইচ্ছা, ওনারও একটা প্ল্যান, উনি বিজনেস করবে। তো তখন আমি আর এই জিনিসগুলো অত মাথা খাটাই নাই। কিন্তু যখন আমাকে সব জায়গা থেকে বলা হলো যে আমার কোনো অধিকার নাই, আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবেই আসি, তখন আমার মনে হয়েছে যে আমার সাথে যারা আশেপাশে আছে, যারা বিজনেস করতে চায় বা যারা আমাকে হেল্প করতে পারে, আমি নক দিই। তখন আমি কথা বলি যে আপনি যেহেতু বিজনেস করতে চাচ্ছেন, আপনি যেহেতু এই লাইনের না, আমি এই লাইনের কাজ পারি, আমি অলরেডি অনেক সেলুনের সাথেও কাজ করছি, আমি জানি, আমার নলেজ আছে, এই বাজেটে এইভাবে করা যেতে পারে, আমার কাছে ফুল সেটআপ আছে। এসকেতেও কাজ করছে, আমার সব কাজ হলো, সিঁদুর করছি আমি, আমার সবকিছু আমার করা। তাহলে আমি কি জানি না আমার নলেজ আছে না? কিন্তু আমার বাসার মানুষ যদি আমাকে সেই স্বীকৃতিটা না দেয়, আমার হক যদি আমাকে না বুঝায় দেয়, আমাকে যদি একটা পুতুলের মতো শো করা হয়, বোঝানো হয় যে আমাকে খালি চালাইছে, আমাকে চালাইছে, আমি কি প্যারালাইজ একটা রুগী? আমি কি বাসায় বসে থাকি সারাদিন? আমার কোনো হক থাকতে পারবে না? তখন আমি যে ওইখানে ইনভলভ হয়ে আমি ওই জায়গাটায় সুন্দর মতো করে ওইখানে বলি যে আমি আপনার এই কাজগুলো দেখবো, আমি এখানে সেলুন রিলেটেড যা যে টেকনিক্যাল জিনিসগুলো আছে এগুলো আমি দেখবো, আমাকে আপনি কি পার্টনারশিপে রাখবেন কিনা? তাহলে আমি ওইভাবে করে আমার কাজগুলো করবো। তো সেখানে আমার কোনো পার্টনারশিপের, সে আমাকে বললো যে না, আমরা স্যালারি বেসে অথবা কন্ট্রাক্ট বেসে কাজ করতে পারি। তাই আমি বলছি ওকে ফাইন, তাহলে আমি কন্ট্রাক্ট বেসে যাই। আমি কন্ট্রাক্ট হয়ে কাজ করছি, আমি কাজ করে তার সেলুনটা দাঁড় করাই দিছি মিনস রেডি করাতে গিয়ে আমি শুধুমাত্র ওই কাজের টুকুই কথা বলছি। এখন এখানে কথায় আসি, আমি আমার ওয়াইফকে বলি নাই। হ্যাঁ, কেন বলি নাই? কারণ সে প্রত্যেকটা জিনিসে আমাকে ডাউন করে রাখার ট্রাই করছে, সব জায়গায় সে আমাকে ডাউন করে রাখার ট্রাই করছে, আমাকে কখনো আলাদাভাবে কিছু করতে দেয় নাই। যা করছে সেগুলোও নিয়ে নিস না। সে বলে তার বাবাকে নিয়ে গেছে, তার সাপোর্ট করছে। কই, এই 5 বছর তো সে একদিনও আসলো না, সে তো একদিনও আমি দেখলাম না। আমি তো বিয়ের পর আমি তো পালাই বিয়ে করি নাই, আমাকে তো ফ্যামিলিগতভাবে তার মা পছন্দ করে আমাকে বিয়ে করেছে। তো আমাকে যেহেতু বিয়ে করালো, তাহলে আমাকে আমার জামাই আদরটা কেন দিল না? আমাকে কেন ওইভাবে করে সম্মান করা হলো না? তার বাবা কেন আমাকে তখন কোনোভাবে কোনো কিছুতে রাখলো না? কারণ তার মেয়েই ছিল না, তার মেয়ে সারাটাক্ষণ তার বাবাকে নিয়ে বাজে পোস্ট দিয়েই যাচ্ছিল। কারণ তখন আমার মা ভালো ছিল, 5 বছর আমার মা ভালো ছিল, আমার আম্মু ভালো করে রাখতো, নিজের মেয়ের মতো করে দেখতো, কোনো ইস্যু ছিল না। একদিন আমার মা খারাপ হয়ে গেল। আচ্ছা, তার বাবা, সে অনেক কিছুই বলছে, তার বাবা নামে অনেক কিছু বলছে, তার বাবা আরেকটা বিয়ে করছে, এগুলো অনেক সবকিছুই সামনে। আমার আসলে কাউকে নিয়ে আবার এখানে কথা বলার কিছু নাই। আমি আমার টপিক নিয়ে কথা বলতে চাই। আমার টপিক হচ্ছে আমাকে হাতে নাতে কিভাবে ধরলো। ওইখানে যে একটা মেয়েকে বলতেছে ভিডিওতে বা সামনাসামনি সে বলছে যে তোর জন্য আমার সংসার শেষ হয়ে গেছে। কারণ আমি যখন হক চাইছি তখন সিথি আমাকে বাসায় বলছে যে এখন এত হকের কথা আসতেছে, এখন সব নিজের হক চাইতেছো কেন? এখন কি তোমার ভাবি, তোমার ভাই তোমার মাথা খাইছে? তুমি তো এরকম ছিল না, নাকি অন্য কেউ তোমার বুদ্ধি দিতেছে? তুমি তো এত চালাক ছিল না, এখন তোমার এত কিছু কেন লাগবে? কেন ভাই, আমার কি লাগতে পারে না? আমারটা আমি দেখতে পারি না? তোমার বিজনেস তুমি চালাও, সবকিছু করুক, আমার পার্সেন্টেজের টাকা দিয়ে আমার বউরে আমি 1 টাকার কাপড় কিনে দিলাম, সেটা আমি দিতে পারতাম, তাই না? আমার মাকে যদি 1 টাকা কিছু দিত, আমি দিতে পারতাম। যদি সব টাকা তার অ্যাকাউন্টেই আসে, সবকিছু যদি এখানে আসে, যদি সেই বাসায় চালায়, যদি সেই সবকিছু করে, তাহলে আমার টাকাটা কি? মানে আমি কই? আমি কি পেটে ভাতে ছিলাম? মানে আমি পেট চুক্তিতে ছিলাম, শুধু 3 বেলা খাবো আর শুধু শুনবো যে হ্যাঁ সবকিছু আমাদের মানে কি? আমার তো সবকিছু নিয়ে কথা না, আমার কথা হচ্ছে প্রত্যেকদিন তো আমি নতুন করে কিছু না কিছু করার ট্রাই করবো। এখন কোনো কিছু যদি আমি আমার মতো করে নিজের কিছু না করতে পারি, তাহলে একটা ছেলে মানুষ হিসাবে আমার কি খারাপ লাগার জায়গা নাই? আমি কি এটা বলতে পারি না? এটা বলা মানে আমি খারাপ? আচ্ছা, আমি খারাপ, আপনারা আমাকে গালি দেন, কমেন্ট করেন, আমি তো কমেন্ট দেখতেছি না, আমি জানিও না কতগুলো গালি দিচ্ছেন। দেন এখন আসি আরেকটা কথা। সে ওখানে যে বললো যে আমার জামাই তোর জন্য আমার জামাই আমার সাথে ভালো মতো সংসার রাখে নাই, তোর বাসার সামনে যে দাঁড়ায় থাকে, তোর সাথে থাকার জন্য আমার সাথে ঠিক মতো সম্পর্ক রাখে নাই। এই কথাগুলো যখন বলছে, এই কথাগুলো ভিডিওতে না নিয়ে শুধু ওই মেয়ের রিপ্লাইটুকু এডিট করে রাখলো যে তোর জামাই যে ঘুরে, তোর জামাই পিছে ঘুরে, তোর জামাই বাসার নিচে দাঁড়ায় থাকে, তুই তোর জামাইকে যাবো। একটা মানুষ তো এভাবে রিপ্লাই দিবে না। আপনি যে কোনো আনন্দ মানুষকে যদি বলেন, তাহলে তো বলবে তোর জামাই যেহেতু ঘুরে, তুই তোর জামাইয়ের কাছে যা, ওকে যা ধর। তখন সে বললো যে সে নাকি তার টাকা দিয়ে নাকি আমি ওখানে সেলুনটা দিছে। আমি তো সেলুন দিই নেই ভাই,